হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ দাস চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আপনারা যারা ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করতে চান তারা আসলে কিভাবে আবেদন করবেন। দেখেন, এই আবেদন করার বেশ কিছু ধাপ আছে, তো আমি চেষ্টা করব পর্যায়ক্রমে সকল ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে আসলে ঘরে বসে আবেদনটা করবেন। তো এর প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে পেমেন্ট করা। মানে আপনি আবেদন করার ১ ঘন্টা পূর্বে পেমেন্ট করতে বলা হয়েছে। তো আপনাকে আসলে সাথে, সাথে পেমেন্ট করার সাথে, সাথে আবেদন করা যায়। তার পরের ধাপ হচ্ছে অনলাইনে লগইন করে সিকিউরিটি কোড নেওয়া। কিভাবে সিকিউরিটি কোড নিবেন। এর পরের ধাপ হচ্ছে ছবি আপলোড করা। কিভাবে ছবি আপলোড করবেন। তার পরের ধাপ হচ্ছে যে আপনি কিভাবে চয়েস লিস্ট গুলো সঠিকভাবে দিবেন এবং কিভাবে দিলে আপনার আসলে চয়েস হবে এই বিষয়গুলা। এবং তারপরের ধাপ হচ্ছে যে কিভাবে কোটা থাকলে ফাইল আপলোড করবেন। সবগুলো বিষয় চেষ্টা করব পর্যায়ক্রমে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের সেই ওই যে বিটিইবি ওখানে চলে আসব, অথবা আমরা কিন্তু যে আইডি আছে এখানে বিটিইবি টাইপ করলে আমাদের দেখেন যে বিটিইবির যে 1308 যে বিলার আইডি সেটা চলে আসবে। এরপরে আমরা পে কোডের ওখানে বসাবো এবং আমাদের রোল টাইপ করব এবং এর পরবর্তীতে আমাদের যে পে কোডটা আছে, এখন এই পে কোডটা আমাদের যে কারিগরি বোর্ডের পে কোড সেটা বসাতে হবে। তো পে কোড বসানোর পরে রোল বসানোর পরে আমাদের পাশের সাল 2024 বসিয়ে দিব, তার যেটা গোপন একটি নাম্বার, কেউ কারোর সাথে শেয়ার করবেন না। এবং পিন নাম্বারটি দেওয়ার পরে আপনি আপনার একটা রিসিট পেয়ে যাবেন। মানে ট্যাপ করে ধরে রাখতে হবে, যখনই পিন নাম্বার দিবেন দেওয়ার পরে পরবর্তী ধাপে যাবেন, গিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে অনেকেই যারা পারেন তারা তো জানেনই যে কীভাবে অনলাইনে ক্যাশ আউট ক্যাশ ইন করতে হয়, সেইভাবেই এই যে ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করে ধরে রাখলে তারপরে আপনি একটা কনফার্মেশন নোটিফিকেশান পাবেন এবং সাথে সাথে আপনি যে নাম্বার দিয়ে এই কাজটি করেছেন সেই নাম্বারে কিন্তু আপনি যে এই বিলটা পেমেন্ট করেছেন তার কনফার্মেশন এসএমএসটি পেয়ে যাবেন এবং একটি রিসিট কিন্তু আপনি এই অ্যাপ থেকে পেয়ে যাবেন। এবং এখানকার এই যে রিসিটটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের চান্স পাওয়া পর্যন্ত, তার কারণ এটা দিয়েই আপনাদের সকল কার্য কিন্তু সম্পাদন করতে হবে। তো পেমেন্ট করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। সেখান থেকে আসলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে বিটিইবি অ্যাডমিশন এই জিনিসটা টাইপ করছি। আপনারা যারা মোবাইল দিয়ে আবেদন করবেন তারা এরকম ভাবে বিটিইবি অ্যাডমিশন টাইপ করবেন। টাইপ করলে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট যেটা আছে, আমরা এই অপশনটায় আবেদন করতে চাই। তো পেমেন্ট করা হয়ে গেছে, এরপর আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে এখানে দেখেন আমাদের রোল নাম্বার আসছে, অর্থাৎ আপনি যে রোল নাম্বার আপনার এসএসসি রোল নাম্বার যেটা সেটা এখানে বসাবেন। তো এসএসসি রোল নাম্বারের পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, অর্থাৎ এসএসসির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন। বসানোর পরে আমরা এখান থেকে একটা স্টুডেন্টের আবেদন করে দিয়েছি সেটা আসলে দেখাচ্ছি। এরপরে কোন বোর্ড, যে বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডের নাম বসাতে হবে। এখানে স্ক্রল করে যেহেতু যশোর বোর্ড থেকে পাস করেছে যশোর বোর্ড সিলেক্ট করলাম। এবার পাসিং ইয়ার 2024 আপনি যদি আগের বছরে পাস করে থাকেন তাহলে আগের বছর বসাবেন। এরপরে মোবাইল নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মোবাইল নাম্বার। তার কারণ হচ্ছে যে এই যে মোবাইল নাম্বারটা আমরা বসাবো, তো এই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনার সেই কনফার্মেশন এসএমএস অর্থাৎ যে সিকিউরিটি কোডটা আছে সেই সিকিউরিটি কোডটা যাবে। এবং মোবাইল নাম্বারটা আমরা দুবার বসিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের এই মোবাইল নাম্বারটাই আমার কনফার্মেশন এসএমএস বা সিকিউরিটি কোড যাবে, তো সবাই আমরা এই মোবাইল নাম্বারটা অবশ্যই ওপেন থাকা লাগবে। এরপরে আমরা এই যে ক্যাপচা পূরণ করছি, মানে যে আমরা রোবট কিনা তার একটা প্রমাণ। তো সবাইকে আমি আবারও বলছি, মোবাইল নাম্বারটা বসানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। তো ক্যাপচা পূরণ করা হয়ে গেছে, তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে দেখেন নেক্সটে ক্লিক করার পরে আমার সাথে সাথে আমার সকল তথ্য দেখিয়ে দিচ্ছে। তো তথ্যগুলো দেখেন ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিচ্ছি। যে রোল নাম্বারটা ঠিক থাকলে সকল তথ্য অবশ্যই ঠিক থাকবে। এরপরে আমরা ছবিটা ঠিক করব। এখানে দেখেন যে আমাদের একটা ছবি রিসাইজ করে নিতে হবে, যেটা আমি এখন আপনাদের লাইভ দেখাবো কিভাবে রিসাইজ করে নেবেন। 150x120 এবং পিক্সেল থাকবে এবং যার সাইজ হবে 120 এর কম। তো তার জন্য আপনার কাছে একটা ছবি থাকা লাগবে, সেটা হতে পারে অনলাইনের ছবি অথবা অফলাইনের ছবি। তো আমার কাছে একটা অফলাইনের ছবি আছে, আমি এখন সেটা থেকে
আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলে নিব। তো ছবি তুলে নেওয়ার জন্য আমরা প্রথমে ক্যামেরাটা ওপেন করলাম। ক্যামেরাটা ওপেন করে এখান থেকে আমরা জাস্ট ছবিটা তুলে নিচ্ছি। আপনি এরকম যে কোনো একটা ছবি দিয়ে যার ব্যাকগ্রাউন্ড সাদা, অথবা আমি এখন যে ওয়েবসাইট অর্থাৎ অনলাইনে যে ওয়েবসাইট থেকে ঠিক করবো সেখান থেকে কিন্তু আপনি চাইলে ঠিক করে নিতে পারেন। তো যাই হোক, আমরা প্রথমে ছবিটা তুলে নিলাম। এখন ছবিটা তুলে নেওয়ার পরে আমরা এটাকে একটু রিসাইজ করে নিব। আমরা সাইজটা একটু দেখে নিচ্ছি। দেখেন সাইজ কিন্তু 120x150 নাই, যার কারণে আমাদের এটাকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আমরা আবারও গুগল ক্রোমে চলে যাব। সেখান থেকে আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। তো নতুন যে ট্যাবটা নিচ্ছি সেখানে আর কি ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে ফটো রিসাইজ লিখে সার্চ দিলে অনলাইনে অনেক ফটো রিসাইজার আছে। এখান থেকে আমি এই যে পিক রিসাইজ অপশনে চলে গেলাম। আপনারা এখানে পিক রিসাইজ অপশনে চলে যাবেন। সেখান থেকে গিয়ে কিন্তু আপনি এখান থেকে যে ছবিটা আছে আপনার সেটা আপলোড করে নেবেন। তো আপলোড করার পরে আপনার সাইজটা ঠিক করে নিতে হবে, এবং সাইজ ঠিক করার পরে আপনি হচ্ছে যে 150x120, আমি একটু চেক করে নিচ্ছি যে সাইজটা কি আছে। 150x120 এবং হচ্ছে আপনার যে সাইজটা মানে ফটো যে সাইজটা সেটা দিতে হবে 50 কিলোবাইটের নিচে। তো আমরা সেই জিনিসটা দিয়ে দিচ্ছি। সাইজ দেওয়ার পরে আমাদের যে ফরম্যাটে সেভ হবে অর্থাৎ জেপিইজি, আমি সবগুলো একটু চেক করে নিচ্ছি যে সব অপশনগুলো ঠিক আছে কিনা, মানে আবার পুনরায় দেখে নিচ্ছি। তারপরে হচ্ছে কি যে ফাইলটা আমরা রিসাইজ করব সেটা জেপিইজি ফরম্যাটে দিয়ে দিব এখানে। এভাবে কিন্তু আপনি চাইলেও ঘরে বসে আপনি নিজের মোবাইল দিয়ে এভাবে রিসাইজ করে নিতে পারেন। তো এখানে দিয়ে আই এম ডান উইথ মাই দেন সেভ টু ডিস্ক, আমি এখন আমার ফটোটা সেভ করে। তো তারপরে আমি চলে আসলাম আবার এখানে। এখান থেকে আমরা কি যে ফটোটা সেভ করে রাখছিলাম সেটা আপলোড করে দিলাম। দেখেন আমার ফটোটা হয়ে গেল। এরপরে আমরা সবকিছু দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমরা নেক্সট এ ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করলে আসলে যে আমাদের সিকিউরিটি কোড চলে আসবে, সাথে সাথে আপনার মোবাইলেও কিন্তু একটি মেসেজ চলে যাবে। এবং এই সিকিউরিটি কোডটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যতদিন না চান্স পাবেন সকল কিছু এডিট করতে গেলে বা সবকিছু করতে গেলে কিন্তু আপনার এই সিকিউরিটি কোডটা প্রয়োজন হবে। তো সুতরাং যত্ন সহকারে সিকিউরিটি কোডটা সংরক্ষণ করবেন। তো এরপরে আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করলে আমাদের যে অপশনটা আছে সেই অপশনে মানে অর্থাৎ এই যে এখানে চলে আসছে দেখেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এখানে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে যে প্রোগ্রামের জন্য আমরা আবেদন করেছিলাম সেই প্রোগ্রামটা চলে আসলো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এবার এখান থেকে আসলে আমরা প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে আমি কোন জেলার পলিটেকনিকে আবেদন করতে চাই। তো যেহেতু এই স্টুডেন্টের বাসা যশোর, তো সে প্রথম চয়েস লিস্টে রাখছে যশোর পলিটেকনিক। তারপরে এখান থেকে সিলেক্ট পলিটেকনিক, আপনি যখন যশোর সিলেক্ট করবেন তারপরে হচ্ছে কিন্তু সাথে সাথে আপনার যশোরে কতগুলো পলিটেকনিক আছে দেখিয়ে দেবে। এবার আমরা যশোর পলিটেকনিক সিলেক্ট করার পরে দেখেন যতগুলো পলিটেকনিক ছিল, তো এখানে মর্নিং শিফটে আবেদন করেছি। এরপরে সিলেক্ট টেকনোলজি, অর্থাৎ মর্নিং শিফটে আপনি কোন টেকনোলজিতে আবেদন করতে চান সেটা আমরা এখানে করার পরে এডিট সিলেকশন দিলে নিচে দেখেন এই যে রেড মার্ক করা অপশনের মতো কিন্তু আস্তে আস্তে হাজির হয়ে যাবে। এভাবে আপনি যশোরের পরে যে টেকনোলজি মানে যে জায়গায় চয়েস দিতে চান, আপনার প্রায়োরিটি লিস্ট আছে সেই জায়গায় চয়েস দিবেন। তো সেই জেলা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে পলিটেকনিকে সিলেক্ট করলে দেখেন যতগুলো এখানে 3টা পলিটেকনিক আছে 3টাই চলে আসছে। এবং তারপরে আপনি মর্নিং শিফট দিতে চাইলে মর্নিং শিফট, ডে শিফট দিতে চাইলে ডে শিফট, যেটাই দিতে চান না কেন সেটাই আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে এই যে ক্লিক করলে এবার ওই শিফটে ওখানে কতগুলো টেকনোলজি আছে সেগুলো কিন্তু দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে এখানে সিভিলে দিবে, তো আমরা সিভিলে দিলাম। দেওয়ার পরে আমরা এরকম পর্যায়ক্রমে আপনি পুরোটা পলিটেকনিকের 20টা সাবজেক্ট চয়েস করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে এগুলো চয়েস করে ফেলছি। এরকম ভাবে আমরা যে পলিটেকনিক গুলা চয়েস দিব সবগুলো এরকম রেড ফর্মে চলে আসবে। এরপরে আমরা একটু মিলিয়ে নেব যে আমরা যে ইনস্টিটিউট গুলা চয়েস দিয়েছি সেই ইনস্টিটিউট গুলা আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা এরপরে যদি কারো কোটা থাকে কোটায় অ্যাপ্লাই করে এরকম ফাইল সাবমিট করার পরে ওকেতে ক্লিক করলে এরকম সবুজ ফর্মে যে পলিটেকনিক গুলো দিয়েছেন সেগুলো চলে আসবে। তারপরেও একটু মিলিয়ে নেবেন যে আপনার চয়েস গুলো ঠিক আছে কিনা। যদি এখান থেকে কোনটা ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন, ওই যে লাল দাগ করা ক্রস চিহ্ন দিলে, এই যে ক্রস চিহ্ন দিলে কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে পরবর্তীতে এডিটে গিয়ে আবার পুনরায় এডিট করতে পারবেন, মানে অর্থাৎ ওই যে উপরে দেখেন এই যে সবুজ কালির অপশন আছে এখান থেকে আপনি ইন করতে পারবেন। তো এটাই ছিল বিষয়। এছাড়াও যদি আপনি এগুলা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে চান রাখতে পারেন। এছাড়াও এখান থেকে আপনি চাইলে যে কোনো কারো কাছে সংরক্ষণও করতে পারেন। এছাড়াও আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।